হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। এবং আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হলো ত্রিপুরা টেটের জন্য ম্যাথমেটিক্স থেকে সূচক ও তার নিয়মাবলী। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বোতামটা অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি কি আছে আজকে। আমরা যে প্রশ্নটি নিয়ে শুরু করব সেটি হলো, যদি 3x ইকুয়াল 5x হয় তবে এক্সের মান হলো। অপশন দেওয়া আছে -3, -5, -1 এবং 0। আমরা প্রথমে চেষ্টা করব খুব সহজ সহজ অঙ্কগুলি নিয়ে শুরু করা এবং শেষের দিকে একটু কঠিন অঙ্কগুলির দিকে যাওয়া। তাহলে প্রথম প্রশ্নটি হলো 3x ইকুয়াল 5x। 3x ইকুয়াল 5x হলে x এর মান কত? 3x ইকুয়াল 5x, এটাকে আমরা লিখতে পারি 3x বাই 5x ইকুয়াল 1। তাহলে এটা হয়ে যাবে 3/5 হোল টু দি পাওয়ার x ইকুয়াল 1কে আমরা লিখতে পারি 3/5 হোল টু দি পাওয়ার 0। কারণ আমরা জানি যে সূচক বা এক্সপোনেন্টের ক্ষেত্রে যে কোনো কিছুর পাওয়ার সমান সমান 0 হলে তার ভ্যালু হয় 1। তাহলে 1-এর জায়গাতে আমরা লিখতে পারি 3/5 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 0। তাহলে এখানে 3/5 সেম, তাহলে x ইকুয়াল 0। x ইকুয়াল 0। তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি, x ইকুয়াল 0। ডিয়ার ফ্রেন্ডস, তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে 2x ইকুয়াল 3x। এই সম্পর্কটি x এর যে মানের জন্য সত্য সেটি হলো 2x ইকুয়াল 3x। এই সম্পর্কটি x এর যে মানের জন্য সত্য সেটি হলো, অপশন দেওয়া আছে 0, 1, 2, 3। ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা জিনিস, এই কোয়েশনটাকে অন্যভাবেও বলা যেতে পারে, যেমন 2x ইকুয়াল 3x হলে x সমান সমান কত, x এর ভ্যালু কত। তো আমরা যদি এটাকে লিখি 2x ইকুয়াল 3x সমান সমান ইমপ্লাইজ হয়ে যাবে 2x 3x সমান সমান 1/3x implies 2x into 3x equal 1 implies 6x। যখন পাওয়ার সমান এবং ইন বিটুইন দেয়ার ইজ মাল্টিপ্লিকেশন, তাদের মাঝখানে মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে আমরা মাল্টিপ্লাই করে নেব, বেস মাল্টিপ্লাই করে নেব। 2 into 3 equal 6, 6x equal 6/0। তাহলে x সমান সমান হয়ে যাবে 0। তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, x ইকুয়াল 0। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 3x² হোল টু দি পাওয়ার -3 ইন্টু x⁹ হোল টু দি পাওয়ার 2/3 এর সরলতম মান কত? তার মানে এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, সরলতম মান বের করতে হবে। অপশন দেওয়া আছে 27, 1/27, 1/3 এবং 9। তাহলে যদি আমরা লিখি কোয়েশনটা 3x² হোল টু দি পাওয়ার -3, 3x² হোল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -3 ইন্টু x⁹ ইন্টু x⁹ হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 2/3 ইমপ্লাইজ করলে হয়ে যাবে এখানে ইকুয়াল 3x² হোল টু দি পাওয়ার -3, তার মানে 3 পাওয়ার -3, x² এর পাওয়ারও -3। তাহলে আমরা লিখি এটাকে 3⁻³ ইন্টু x² ইন্টু -3
ইন্টু এক্স টু দি পাওয়ার 9 ইন্টু 2/3। তাহলে নেক্সট লাইন হয়ে যাবে 3 টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -6 ইন্টু 3 3 আর 9 x to the power 6, 3 to the power -3 into x to the power -6 into x to the power +6। এখানে বেস সেম, ইন বিটুইন দ্যার ইজ মাল্টিপ্লিকেশন, তাহলে পাওয়ার প্লাস হয়ে যাবে x to the power -6 + 6 ইকুয়াল 3 to the power -3, তার মানে 1/3 কিউব ইন্টু x to the power -6 + 6, তার মানে x to the power 0, 1/27 ইন্টু যে কোনো কিছুর পাওয়ার 0, তার মানে ভ্যালু 1, তাহলে আনসারটি হয়ে যাবে 1/27। কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 1/27। সরলতম মানটি হয়ে যাবে 1/27। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো সরল করো x to the power a whole to the power b minus c dot x to the power b whole to the power c minus a dot x to the power c whole to the power a minus b। তাহলে আমাদেরকে কোয়েশ্চনটি দেওয়া আছে x to the power a whole to the power b minus c, x to the power a whole to the power b minus c dot x to the power b whole to the power c minus a dot x to the power c whole to the power a minus b। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো x to the power, যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে x to the power ab minus ac dot x to the power bc minus ab dot x to the power ac minus ab, ac minus ab। এখন যদি বেস সেম, আমাদের এখানে বেস সেম, ইন বিটুইন দ্যার ইজ মাল্টিপ্লিকেশন, তাহলে পাওয়ার সবটি প্লাস হয়ে যাবে x to the power ab minus ac plus bc minus ab plus ac minus ab, plus ab minus ab cancel, plus ac minus ac cancel, প্লাস সরি এটা হয়ে যাবে bc, এটাও হয়ে যাবে bc, প্লাস bc মাইনাস bc ক্যান্সেল, তাহলে x to the power 0, আমরা জানি যে যে কোনো কিছুর পাওয়ার 0, তার মানে আনসারটি হয়ে যাবে 1, তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ 1। নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো x to the power a by x to the power b whole to the power a plus b dot x to the power b by x to the power c whole to the power b plus c dot x to the power c by x to the power a whole to the power c plus a। তাহলে সেম আমরা আগের মতো এটাকে সিম্পলিফাই করব, x to the power a by x to the power b, x to the power a by x to the power b whole to the power a plus b, a plus b dot x to the power b by x to the power c, x to the power b by x to the power c whole to the power b plus c dot x to the power c by x to the power a whole to the power c plus a। এখানে বেস সেম, ইন বিটুইন দ্যার ইজ মাল্টিপ্লিকেশন, দ্য পাওয়ার উইল বি মাইনাস x to the power a minus b into a plus b dot x to the power b minus c into b plus c dot x to the power c minus a into c plus a। তাহলে হয়ে যাবে x to the power a plus b into a minus b, তার মানে a square minus b square, a square minus b square dot x to the power
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার, এখানে বেস সেম এক্স 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 বেস সেম, ইন বিটুইন দেয়ার ইজ মাল্টিপ্লিকেশন, তো পাওয়ার উইল বি প্লাস এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি 1। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো এ প্লাস বিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমরা যদি অপশনগুলো দেখতে পাই, অপশন নম্বর এ দেওয়া আছে এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3, বি নম্বর অপশন দেওয়া আছে এ টু দি পাওয়ার 2/3 মাইনাস এ টু দি পাওয়ার 1/3 ডট বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3, সি নাম্বার উভয় এবং ডি নাম্বার কোনোটি নয়। তো এখানে অপশনগুলো যদি আমরা দেখতে পাবো যে এ প্লাস বিকে কিউবের ফর্মুলাতে ভাঙানো হয়েছে, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কিউবের ফর্মুলাতে ভাঙানো হয়েছে। তাহলে আমরা যদি লিখি এ প্লাস বি ইকুয়াল এ টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে ভাঙানো হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা লিখে নিই এ প্লাস বি, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার তার মানে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 এ স্কোয়ার মাইনাস এ বি এ হয়ে যাবে এ টু দি পাওয়ার 1/3 ডট বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি স্কোয়ার বি টু দি পাওয়ার 1/3 ইন্টু 2। তাহলে আমাদের অপশন অনুযায়ী আমরা পেয়ে যাব এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 into a to the power 1/3 into 2, that is 2/3, a to the power 2/3 minus a to the power 1/3 dot b to the power 1/3 plus b to the power 2/3। অপশন নম্বর এ দেওয়া আছে এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 এবং অপশন নম্বর বি দেওয়া আছে এ টু দি পাওয়ার 2/3 মাইনাস এ টু দি পাওয়ার 1/3 ডট বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3। তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি, দুটোই অপশন নম্বর সি দুটোই হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 4 to the power x equal 8 to the power y হলে x by y minus 1 এর মান কত? 4 to the power x equal 8 to the power y, তাহলে আমরা প্রথমে লিখে নেই 4 to the power x equal 8 to the power y, 4 to the power x equal 8 to the power y হলে x by y minus 1 এর মান কত? তো 4 to the power x এটাকে আমরা লিখতে পারি 2 to the power 2x এবং 8y এটাকে লিখতে পারি 2 to the power 3y, 2 cube equal 8, 2 to the power 3y, তাহলে implies 2 to base same, তাহলে হয়ে যাবে 2x equal 3y, 2x equal 3y, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 dot x by y equal 3। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আবার আমরা পেয়ে যাব 2x equal 3y, 2 dot x by y
প্লাস 3 এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব 2 প্লাস 1 3 তো প্লাস 2টা এদিকে চলে আসবে -2 ইকুয়াল 1 দুটি নাম্বার থেকে আমরা 2 কমন নিতে পারি তাহলে হয়ে যাবে x/y -1 ইকুয়াল 1 implies x/y -1 x/y -1 ইকুয়াল 1/2 তাহলে আমাদের কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ 1/2 তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো x ইকুয়াল 8 y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 25 হলে x টু দি পাওয়ার 2/3 ইন্টু y টু দি পাওয়ার -1 ইন্টু z টু দি পাওয়ার 1/2 এর মান কত তো আমাদেরকে দেওয়া আছে x ইকুয়াল 8 y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 25 মান বের করতে হবে x টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 2/3 ডট y to the power -1 y to the power -1 dot z to the power 1/2 z to the power 1/2 z to the power 1/2 x এর ভ্যালু দেওয়া আছে 8 তো x এর জায়গাতে আমরা বসবো 8 to the power 2/3 into y এর ভ্যালু দেওয়া আছে 4 to the power -1 into z এর ভ্যালু দেওয়া আছে 25 to the power 1/2 ইকুয়াল 8 কে আমরা লিখতে পারি 2 কিউব into 2/3 into 4 to the power 4 to the power -1 তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/4 into 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার আর পাওয়ার দেওয়া আছে 1/2 3 ক্যান্সেল তার মানে এটা হয়ে যাবে 4 2 স্কয়ার মানে 4 ইন্টু 1/4 ইন্টু 2 ক্যান্সেল 5 4 ক্যান্সেল তাহলে হয়ে যাবে 5 তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি 5 তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 2a into 2 to the power a into 3 to the power b minus 7c equal 1176 হলে a b এবং c এর মান কত দেওয়া আছে 2 to the power a into 3 to the power b 2 to the power a dot 3 to the power b dot 7 to the power c 7 to the power c equal 1176 হলে a b এবং c এর মান কত তাহলে যদি আমরা 1176 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব 1176 যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব 2 5 2 আর 10 1 7 2 8 আর 16 1 2 8 আর 16 2 2 আর 4 2 9 আর 18 2 4 আর 8 এরপর হয়ে যাবে 3 দিয়ে দিলে সরি 2 দিয়ে যাবে আবার 2 দিয়ে দিলে 2 1 is 2 2 4 আর 8 2 7 আর 14 এখন যাবে 3 দিয়ে 3 4 আর 12 13 14 27 3 9 আর 27 7 7 আর 14 তাহলে আমরা লিখতে পারি 1176 equal 2 into 2 into 2 into 3 into 7 into 7 equal 2 cube into 3 to the power 1 into 7 square তাহলে 2 to the power a into 3 to the power b into 7 to the power c তাহলে হয়ে যাবে a equal 3 b equal 1 এবং c equal 2 a equal b sorry a equal 3 a equal 3 sorry a equal 3 comma
বি ইকুয়াল 1 আর সি ইকুয়াল 2। তাহলে কারেক্ট আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ 3 1 2, 3, 1, 2। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বটনটা অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো আপডেটস আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসে।